Practice set 16. Objective General English R.S. Agarwal. Antonym. Question 17. Their team bore delinquent participant. তাদের টিম বোর অর্থাৎ বহন করেছিল, তাদের টিমের মধ্যে ছিল ডেলিনকুয়েন্ট পার্টিসিপেন্ট। ডেলিনকুয়েন্ট শব্দের অর্থ অপরাধী, অপরাধীমূলক, তাদের মধ্যে প্রতিযোগীরা ছিল পার্টিসিপেন্টস। অপরাধী পার্টিসিপেন্ট ছিল। অপশানে রেভারেন্ট অর্থাৎ ভক্তি, অপশান বি আনসিভিল অর্থাৎ অসভ্য, অপশান সি কোয়ারেলসাম অর্থাৎ ঝগড়ুটে, অপশান ডি ল অ্যাবাইডিং অর্থাৎ আইন যে মেনে চলে। ডেলিনকুয়েন্ট শব্দের অর্থ অপরাধী, আর অপশান ডি হবে ল অ্যাবাইডিং, যে আইন মেনে চলে। কোশ্চেন 18. In ancient India, scholars had no interest in political power or material growth. প্রাচীন ভারতে পণ্ডিতদের অভাব ছিল না পলিটিক্যাল পাওয়ারে অর্থাৎ রাজনৈতিক ক্ষমতাতে এবং ভৌতিক বৃদ্ধি করাতে। ম্যাটেরিয়াল অর্থাৎ ভৌতিক বা জাগতিক, এই পৃথিবীর পার্থিব জিনিস। অপশান এ সেলেস্টিয়াল, সেলেস্টিয়াল শব্দের অর্থ স্বর্গীয়, অপশান বি সাইকিক অর্থাৎ আধ্যাত্মিক, অপশান সি স্পিরিচুয়াল, এটা শব্দের অর্থ আধ্যাত্মিক, আর অপশান ডি ইন্টারনাল। তাহলে মেটেরিয়াল জাগতিক আর অপশান সি স্পিরিচুয়াল আধ্যাত্মিক, এটাই হবে। কোশ্চেন 19. It is a rule of the company to endow the manager with essential perks. এটা রুল কোম্পানির, কি রুল? টু এন্ডো দ্য ম্যানেজার উইথ অল এসেন্সিয়াল পার্কস, যে এটা কোম্পানির নিয়ম যে দেবে, ভূষিত করবে, এন্ডো শব্দের অর্থ ভূষিত করা, ম্যানেজারকে উইথ অল এসেন্সিয়াল পার্কস, যে আত্মবিশ্বাস লইয়া যে সমস্ত জিনিসপত্র দরকার সে সমস্ত জিনিস কোম্পানিকে দেবে। অপশান এ রব, ছিনিয়ে নেওয়া, অপশান সি বি ডিসপোজেস অর্থাৎ সরিয়ে দেওয়া, অপশান সি ডাইভেস্ট, যেখানে উত্তর হবে অপশান ইয়ে রব, এন্ডো অর্থাৎ দেওয়া, আর অপশান এ রব ছিনিয়ে নেওয়া। অপশান সি ডাইভেস্ট অর্থাৎ পরিত্যাগ করা, অপশান ডি স্ন্যাচ ছিনিয়ে নেওয়া। কোশ্চেন 20. দ্য স্টোরি ওয়াজ সেট আপ ইন অ্যান ইরি অ্যাটমসফিয়ার, ERI, এই শব্দের অর্থ ভৌতিক। এই গল্পটা সেট আপ করা হয়েছিল কোথায়, কোন জায়গার উপরে? একটা ইরি অ্যাটমসফিয়ার অর্থাৎ ভৌতিক পরিবেশে, অ্যাটমসফিয়ার অর্থাৎ পরিবেশ। ইরি শব্দের অর্থ কী? ইরি অর্থাৎ ভুতুরে, অপশান এ ডিলাইটফুল আনন্দিত, অপশান বি অরিড অদ্ভুত, অপশান সি ওয়ার্ম উষ্ণ, অপশান ডি ক্যানি, ক্যানি শব্দের অর্থ অভুতুরে, যেটা হচ্ছে ভূত নেই। আবার আনক্যানি হচ্ছে ভুতুরে, এই ক্যানি হচ্ছে যেটা হচ্ছে কি ভূতহীন, আর আনক্যানি হলে সেটা হচ্ছে ভুতুরে। কোশ্চেন 21. দেয়ার আর 4 চ্যাপ্টার্স দ্যাট আর এক্সটার্নাস টু দ্য স্ট্রাকচার অফ দ্য বুক, সেখানে 4টে চ্যাপ্টার আছে যেগুলো এক্সটার্নাস অর্থাৎ বহির্গত, টু দ্য স্ট্রাকচার অফ দ্য বুক, বইয়ের পরিকাঠামোতে। এর অপোজিট শব্দ কোনটা? এক্সট্রানিয়াসের শব্দের। অপশান এ রেলিভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক, অপশান বি ইন্টিগ্রাল অর্থাৎ অবিচ্ছেদ্য, অপশান সি ইম্পর্ট্যান্ট, অপশান ডি নিডফুল, নিডফুল মানে প্রয়োজনীয়। উত্তর হবে অপশান বি ইন্টিগ্রাল। এটা হচ্ছে বহির্গত, এটা হচ্ছে এক্সটার্নাল মানে বহির্গত, আর ইন্টারনাল অন্তর্গত। কোশ্চেন 22. সি মেক্স এ অকেশনাল ভিজিটস টু দিল্লি, অকেশনাল অর্থাৎ মাঝে মধ্যে, সে মাঝে মধ্যে দিল্লিতে আসে। অপশান এ অ্যাক্সিডেন্টাল, সেটাও মাঝে মধ্যে, একই শব্দ। অকেশনাল, অ্যাক্সিডেন্টাল দুটো সিনোনিম শব্দ। অপশান বি স্ট্রেঞ্জ অদ্ভুত, অপশান সি রেগুলার প্রায়, এর অপোজিট শব্দ এটা হবে অপশান সি। অপশান ডি ফ্রিভোলাস, ফ্রিভোলাস শব্দের অর্থ ছেলে মানুষই বা ছ্যাবলামো করা। কোশ্চেন 23. দে হ্যাভ নট বিন ইটিং নারিশিং ফুড, তারা খাচ্ছে না অনেকদিন ধরে নারিশিং ফুড অর্থাৎ পুষ্টিকর খাবার। অপশান এ হেভি মানে খুবই, অপশান বি আন্ডারকুক অর্থাৎ যেটা এখনও রান্না করা হয়নি, অপশান সি আনহাইজেনিক। নারিশিং অর্থাৎ পুষ্টিকর, অপশান সি আনহাইজেনিক অর্থাৎ অস্বাস্থ্যকর। কোশ্চেন 24. দ্য প্ল্যান্টেশন ওয়ার্কার্স অর্থাৎ
যারা রোপণ কর্মী আর কি, ওয়ার অন এ কলিশন কোর্স। কলিশন কোর্স শব্দের অর্থ হলো সংঘর্ষমূলক। বিফোর দ্য লেবার অফিসার ইন্টারভেন্ট, যতক্ষণ আগে লেবার অফিসার, শ্রমিক অফিসার যতক্ষণ না ইন্টারভেন্ট করছে অর্থাৎ নাক গোলাচ্ছে, ততক্ষণ না প্লান্টেশন ওয়ার্কাররা অর্থাৎ যেটা রোপণ কর্মীরা এইরকম একটা কলিশন কোর্সের মধ্যে ছিল, অর্থাৎ গণ্ডগোল পাকাবে এইরকম অবস্থার মধ্যে ছিল। অপশান এ সার্কাইটাস। সার্কাইটাস শব্দের অর্থ আঁকামাকা। অপশান বি রিট্যালিয়েটরি অর্থাৎ প্রতিশোধমূলক, মার্কা বদলা মার। অপশান সি কনসিলিয়েটরি অর্থাৎ বন্ধুত্বপূর্ণ। অপশান ডি পারফাংক্টরি অর্থাৎ অগভীর। এখানে উত্তর হবে কলিশনের অপোজিট শব্দ অপশান সি বন্ধুত্বপূর্ণ, কনসিলিয়েটরি। কোশ্চেন 25, দ্য নিউ অফিসার ইজ এ ব্রাশ ইয়াং ম্যান, BRASH, ব্রাশ ইয়াং ম্যান। ব্রাশ অর্থাৎ মানে অসভ্য। নতুন যে অফিসার ছিল সে একটা খুব কঠোর ব্যক্তি আর কি। এর উল্টো অপোজিট শব্দ কোনটা হবে? অপশান এ পলাইট অর্থাৎ নম্র। অপশান বি অ্যারোগেন্ট ঔদ্ধত্য। আচ্ছা, অ্যারোগেন্টের সাথে ব্রাশ দুটো সিনোনিম শব্দ, কিন্তু আমাদের সিনোনিম চাই না, আমাদের অ্যান্টোনিম চেয়েছে, তাহলে অ্যান্টোনিম হলে অপশান ইয়েটা হবে পলাইট। অপশান সি কাইন্ড আর অপশান ডি হ্যান্ডসাম। সোজা সোজা যেগুলো মানে সেগুলো বলবো না, যেগুলো একটু কঠিন কঠিন সেগুলো বলবো। সি ডিসাইডেড টু ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইট বিকেম অনেরাস। সে সিদ্ধান্ত নিয়েছিল টু ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটা শেষ করবে, বিফোর ইট বিকেম অনেরাস। অনেরাস শব্দের অর্থ বোঝা। যতক্ষণ সে চেয়েছিল যে কাজটা শেষ করবে, যতক্ষণ না কাজটা বোঝায় পরিণত হয়। এই অনেরাস শব্দের বিপরীত শব্দ কোনটা? অপশান এ আনফ্যামিলিয়ার অর্থাৎ অপরিচিত। অপশান বি লাইট হালকা। তার অনেরাস অর্থাৎ বোঝা। অপশান বি লাইট হালকা, এই উত্তরটা হবে। অপশান সি বার্ডেনসাম অর্থাৎ বোঝা। অনেরাস আর বার্ডেনসাম সিনোনিম শব্দ। অপশান ডি ইউনিক অর্থাৎ অদ্বিতীয়। কোশ্চেন 27, his unscrupulous pursuit of wealth finally landed him in prison. তার আনস্ক্রুপুলাস পারসুট অর্থাৎ অন্যায় পরায়ণভাবে খোঁজ, পারসুট অর্থাৎ রত বা খোঁজ, তা কিসের? অফ ওয়েলথ সম্পদের। ফাইনালি ল্যান্ডেড হিম ইন প্রিজন, শেষ পর্যন্ত তাকে জেলের পুরে দিল। তাহলে এই আনস্ক্রপুলাস অর্থাৎ অন্যায় এর অপোজিট শব্দ কোনটা হবে? অপশান এ সুপারফ্লুয়াস অর্থাৎ যেটা অতিরিক্ত। অপশান বি সিঙ্গেল মাইন্ডেড অর্থাৎ একমন। অপশান সি ডেডিকেটেড অর্থাৎ কর্তব্যবান। অপশান ডি কনসাইন্টিয়াস মানে ন্যায়বান। উত্তর হবে অপশান ডি কনসাইন্টিয়াস। কোশ্চেন 28, দ্য সাডেন অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জার ইন দ্য কটেজ। হঠাৎ করে দৃশ্যিত হওয়া ওই স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার শব্দের অর্থ বিদেশি। এই বিদেশি ব্যক্তির হঠাৎ করে আগমন হওয়া ইন দ্য কটেজ ওই কুঁড়ে ঘরে, ডেসপাইট অল ডোরস বিং ক্লোজড, এত সমস্ত দরজা বন্ধ করা সত্ত্বেও, ডেসপাইট শব্দের অর্থ সত্ত্বেও, ইজ কোশ্চেনেবল অর্থাৎ এটা প্রশ্নের মুখে সম্মুখীন করছে যে অপরিচিত ব্যক্তিটা হঠাৎ করে কি করে এই কটেজ ডোরের কটেজ ডোরের মধ্যে হাজির হলো, সমস্ত দরজা বন্ধ করা সত্ত্বেও। কুঁড়ে ঘর কটেজ শব্দের অর্থ। অপশান এ ক্যাজুয়াল, অপশান বি সারপ্রাইজিং, অপশান সি ডুবিয়াস, অপশান ডি সার্টেন। ডুবিয়াস শব্দের অর্থ আর কোশ্চেনেবল শব্দ প্রায় একই, অর্থাৎ এটাও ডুবিয়াস মানে ডাউট রয়েছে আর কি, সন্দেহ রয়েছে। সারপ্রাইজিং অবাক। এখানে হবে অপশান ডি সার্টেন নিশ্চিত। কোশ্চেনেবল সার্টেন বিপরীত শব্দ। কোশ্চেন 29, মিস্টার খান্না ইজ হেল্ড ইন হাই এস্টিম বাই দ্য রেসিডেন্টস অফ দ্য কলোনি। মিস্টার খান্না তাকে বিশাল সম্মান দেওয়া হয়, এস্টিম শব্দের অর্থ শ্রদ্ধা দেওয়া হয়, বাই দ্য রেসিডেন্টস অফ দ্য কলোনি, ওই কলোনির যারা রেসিডেন্ট রয়েছে বাসিন্দা তারা মিস্টার খান্নাকে, তারা অক্ষয় খান্নাকে সবাই সম্মান দিচ্ছে, শ্রদ্ধা করছে। অপশান এ রিভিয়ার অর্থাৎ পূজা করা। অপশান বি হেট্রেড ঘৃণা করা। অপশান সি ডিসডেন অবজ্ঞা করা।
বা ঘৃণা করা, এখানে অপশান সি উত্তরটি হবে ডিসডেন, ঘৃণা করা, অবজ্ঞা করা। অপশান ডি নটোরিটি অর্থাৎ কুখ্যাত মূলক। কোশ্চেন 30, দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড ওয়ার বারবারিয়ানস। ইনহ্যাবিটেন্টস অর্থাৎ বাসিন্দা কোথাকার আইল্যান্ডের, ওরা কেমন, বারবারিয়ান অর্থাৎ বর্বর। অপশান এ ব্যাড খারাপ, অপশান বি আনসিভিলাইজড অসভ্য, অপশান সি ক্রুয়েল নিষ্ঠুর, অপশান ডি সিভিলাইজড অর্থাৎ সভ্য। এই উত্তরটা হবে সিভিলাইজড, কারণ বারবারিয়ানের শব্দের সঙ্গে অপশান বি মিল আছে, আনসিভিলাইজড সিনোনিম, কিন্তু অ্যান্টোনিম হবে অপশান ডি সিভিলাইজড। কোশ্চেন 31, all people are usually more conservative than young people. Old people are usually more conservative than young people. বুড়ো লোকজনগুলো ওরা হচ্ছে কি বেশি কনজারভেটিভ অর্থাৎ সংরক্ষণমূলক, কাদের থেকে, ইয়াং পিপিলদের থেকে। কনজারভেটিভ শব্দের বিপরীত শব্দ কোনটা? অপশান এ রিপ্রোচফুল অর্থাৎ তিরস্কারমূলক, অপশান বি লিবারাল অর্থাৎ স্বাধীন, অপশান সি ডাইনামিক গতিশীল, আর মডার্ন মানে আধুনিক। এখানে উত্তর হবে অপশান বি লিবারাল। কনজারভেটিভ এর লিবারাল, দুটো পার্টি আমেরিকায় আছে, কনজারভেটিভ আর লিবারাল, এই দুটো থাকলে মনে রাখবে। কোশ্চেন 32, হিজ ওয়াজ এ সালকি ডিসপোজিশন। সালকি অর্থাৎ গমড়ামুখো, ডিসপোজিশন স্বভাব, ডিসপোজিশন শব্দের অর্থ স্বভাব, সালকি অর্থাৎ গমড়ামুখো, তার ছিল গমড়ামুখো স্বভাব, গমড়ামুখো। অপশান এ মাইল্ড নম্র, অপশান বি চেয়ারফুল অর্থাৎ আনন্দিত। এখানে বোঝা যাচ্ছে অপশান বি বিপরীত শব্দটি হবে চেয়ারফুল, গমড়ামুখোর বিপরীত চেয়ারফুল। অপশান সি লাভিং, অপশান ডি কাইন্ড। কোশ্চেন 33, আই নো ইউ উড হ্যাভ টু প্রলং ইউর ট্যুর। আমি জানি তোমার ওই দীর্ঘায়িত, প্রলং শব্দের অর্থ দীর্ঘায়িত করা, যে তোমার ওই ট্যুর অর্থাৎ ভ্রমণটা দীর্ঘায়িত করার আছে। বাট স্টিল আই অ্যাডভাইস ইউ, কিন্তু আমি এখনও, স্টিল শব্দের অর্থ এখনও, আই অ্যাডভাইস ইউ তোমাকে উপদেশ দিই, টু কমপ্লিট দিস জব অলসো, এই জবটা, চাকরির কাজটা কমপ্লিট করো। হয়তো কেউ অফিস থেকে ছুটি নিচ্ছে যে সে বেড়াতে যাবে, তো ম্যানেজার বা অফিসার বলছে যে আমি জানি তোমার এই বেড়ানোটা দীর্ঘায়িত হতে পারে, তাহলে তোমার আমি উপদেশ দিচ্ছি যে এই কাজটা কমপ্লিট করো, তারপর তুমি যাও। অপশান এ অবস্ট্রাক্ট বাধা, অপশান বি কার্টেল অর্থাৎ ছোট করা। আচ্ছা, প্রলংয়ের অপোজিট শব্দ চাইছে, তাহলে এখানে কার্টেল হবে। প্রলং দীর্ঘায়িত করা আর কার্টেল ছোট করা। কোশ্চেন, আচ্ছা এই দুটো অপশান ছিল হিন্ডার আর রেস্ট্রেন, দুটোই মানে বাধা দেওয়া, দুটোই সিনোনিম শব্দ। এবারে কোশ্চেন 34, হি ফাউন্ড অ্যান এনসেন্ট স্ট্যাচু ইন দ্য ভিলেজ। সে পেল একটা এনসেন্ট স্ট্যাচু অর্থাৎ প্রাচীন স্ট্যাচু, অর্থাৎ অনেক পুরনো দিনের কোনো মূর্তি সেই জায়গাটায় পেল গ্রামে, ইন দ্য ভিলেজ। এই এনসেন্ট শব্দের অর্থ কি? ফ্রেশ, নিউ, রিসেন্ট আর মডার্ন। রিসেন্ট, আচ্ছা ফ্রেশ তাজা, নিউ নতুন, রিসেন্ট আধুনিক, আর মডার্ন আধুনিক। সব এখানে অপশান ডি হবে মডার্ন। কোশ্চেন 35, দিস ইজ এ ট্রিভিয়াল ম্যাটার। ট্রিভিয়াল শব্দের অর্থ তুচ্ছ, এটা একটা তুচ্ছ ব্যাপার। ট্রিভিয়ালের অপোজিট কোনটা? অপশান এ ডিফিকাল্ট, অপশান বি ইজি, অপশান সি স্মল, অপশান ডি ইম্পর্টেন্ট। ট্রিভিয়াল যদি তুচ্ছ হয় তাহলে ইম্পর্টেন্ট হবে, ইজি মানে সহজ, স্মল মানে ছোট। কোশ্চেন 36, এলিফ্যান্টস হোয়েন দে গো ওয়াইল্ড ওয়াট টু বি কিল্ড। প্রাণীগুলো, এলিফ্যান্ট মানে হাতি, যখন তারা পাগল হয়ে যায়, ওয়াইল্ড ক্রেজি হয়ে যায় আর কি, তখন তোদের মেরে দেওয়া উচিত। এই ওয়াইল্ডের অপোজিট কোনটা হবে? অপশান এ টেম, পোষ মানানো, অপোজিট। অপশান বি মিক অর্থাৎ নম্র, অপশান বি সি মাইল্ড, এটাও নম্র, অপশান ডি ডোমেস্টিক অর্থাৎ গৃহপালিত। কোশ্চেন 37, হার কামিং টু দিস প্লেস টুমোরো ইজ ডেফিনেট। যে তার আসা এই জায়গাতে আগামীকাল হচ্ছে কি অবশ্যই, ডেফিনেটলি আসবে। অপশান এ ডাউটফুল, বিপরীত, অ্যান্টোনিম শব্দ ডাউটফুল হবে। অপশান বি রিগ্রেটফুল। রিগ্রেটফুল শব্দের অর্থ, রিগ্রেটেবল অর্থাৎ অনুশোচনীয়। অপশান সি কোশ্চেনেবল অর্থাৎ যেটা প্রশ্ন রাখছে সামনে, আর অপশান ডি আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল শব্দের অর্থ অনিশ্চিত। কোশ্চেন 38, হিজ নলেজ অফ দ্য সাবজেক্ট ইজ কোয়াইট এক্সটেন্সিভ।
তার নলেজ এই বিষয়ে ইজ কোয়াইট এক্সটেন্সিভ, অর্থাৎ বিশাল। এই বিশালের অপোজিট কোনটা? অপশান এ অর্ডিনারি, সাধারণ। অপশান বি লিটিল, ছোট। অপশান সি লিমিটেড। এক্সটেন্সিভের অপোজিট লিমিটেড, অর্থাৎ বাধা। এক্সটেন্সিভ বিশাল, এটা বিশালহীন, বাধা রয়েছে। অপশান ডি রেস্ট্রিক্টেড, মানে নিয়ন্ত্রিত। রেস্ট্রিক্টেড শব্দের অর্থ, এটা শব্দের অর্থ নিয়ন্ত্রিত। কোশ্চেন 39, হি অ্যাবডিকেটেড হিজ পোস্ট অফ হিজ ওন অ্যাকর্ড। সে অ্যাবডিকেটেড হিজ পোস্ট। অ্যাবডিকেটেড অর্থাৎ সে ত্যাগ করেছে, চাকরি ছেড়ে দিয়েছে। হিজ পোস্ট অফ হিজ ওন অ্যাকর্ড, নিজের সম্মতি, নিজের মনে হচ্ছে কাজ করবো না, ছেড়ে দিয়ে চলে গেছে। অপশান এ অ্যাকোয়ার্ড, অর্জন করা। অপশান বি ইনহেরিটেড, অর্জন করা। অপশান সি সিজড, দখল করা। অপশান ডি ইউজার্ভড, অর্থাৎ দখল করা। সিজড হবে না, এটা হচ্ছে সিজটা হবে না। সিজটা এই কারণে হবে না, সিজ মানে কোনো কিছু দখল করা, জায়গা, জমি, হেনাতেনা, এগুলো। এখানে অপশান ডি হবে, ইউজার্ভড। অ্যাবডিকেটের একদম অপোজিট শব্দ ইউজার্ভড। এর ইংলিশ অনেক গ্রামারতেও আছে। কোশ্চেন 40, দে ইনভাইটেড হিম টু সামচুয়াস লাঞ্চ। সামচুয়াস লাঞ্চ অর্থাৎ একটা মধ্যাহ্ন জমকালো। এই সামচুয়াস শব্দের অর্থ জমকালো, খুব সুন্দর খাওয়া, দুপুরের লাঞ্চ। তারা তাকে ইনভাইট করেছিল, আমন্ত্রণ করেছিল মধ্যাহ্ন ভোজের, জমকালো মধ্যাহ্ন ভোজের। অপশান এ চিপ। অপশান বি মিগার। মিগার হবে, একটা জমকালোর অপোজিট শব্দ মিগার। ভালো জমকালো, এটা ভালো খাবার, এটা হচ্ছে মিগার, অত ভালো খাবার নয়। পুয়ার, গরিব। নিউট্রিশিয়াস শব্দের অর্থ পুষ্টিকর, আর চিপ মানে সস্তা। কোশ্চেন 11, লাইফ ইন দ্য ভিলেজেস ইজ ভেরি ডাল। এই গ্রাম্য জীবন খুব ডাল আর কি। ডাল মানে ডাল, মানে হাসি খুশি হীন। সিরিয়াস মানে সিরিয়াস। অপশান বি ওয়েস্টফুল, অপচয়। ব্লাফিং। ব্লাফিং শব্দের অর্থ প্রতারণা করা। নতুন নতুন যে সমস্ত শব্দ আমি বলে বলে যাচ্ছি, যেগুলো অজানা মানে যদি কারোর কাছে লাগে, এই জন্য ভিডিওটা বারবার হয় দেখতে হবে, নতুবা কোনো কাগজ পেন নিয়ে লিখে নিতে হবে। অপশান ডি প্লিজেন্ট। এখানে প্লিজেন্ট শব্দটা হবে। ডাল উল্টো প্লিজেন্ট। নিরাময়, আনন্দময়। নিরানন্দময়, আনন্দময়। কোশ্চেন 12, উই মাস্ট অ্যাবলিশ ইভিল কাস্টমস। আমাদের অবশ্যই অ্যাবলিশ করা উচিত, অর্থাৎ বাদ দেওয়া উচিত, ছেঁটে ফেলা উচিত ইভিল কাস্টম। অর্থাৎ ইভিল অর্থাৎ যে সমস্ত খারাপ দিক আছে, কাস্টমস অর্থাৎ প্রথা, খারাপ প্রথা সমাজে আছে, সেগুলোকে বাদ দেওয়া উচিত। অ্যাবলিশ এর অপোজিট শব্দ কোনটা? ইরাডিকেট মানে বাতিল করা। আচ্ছা, এই অ্যাবলিশ আর ইরাডিকেট দুটো সিনোনিম শব্দ। রেস্টোর শব্দের অর্থ পুনর্গঠন করা। আর অপশান সি রিভাইভ অর্থাৎ পুনরায় জাগরিত করা, এই অপশান সি হবে। আর এনকারেজ, উৎসাহিত করা। কোশ্চেন 43, দ্য বয় ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। অ্যাকিউজ মানে দোষারোপ করা, ছেলেটাকে দোষারোপ করা হয়েছে যে সে চুরি করেছে। থেফট মানে চুরি। অ্যাকিউজের অপোজিট শব্দ কোনটা? লিবারেটেড অর্থাৎ স্বাধীন করা। অপশান বি ইমপিচড, অভিযুক্ত করা। অপশান সি এক্সোনারেটেড, দোষ খালন করা। আর অপশান ডি সেন্টেন্স অর্থাৎ দণ্ড দেওয়া বা দণ্ডাজ্ঞা। অ্যাকিউজ মানে দোষী করা, আর অপশান সি এক্সোনারেটেড, দোষ খালন করা। এখানে অপশান সিটা হবে, দোষ খালন করা। এখানে দোষী করা, দোষ খালন করা। কোশ্চেন 44, দিস ইজ নট আইডিওলজি বাট প্র্যাগম্যাটিক ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা কোনো আইডিওলজি নয়। আইডিওলজি শব্দের অর্থ মতাদর্শ, বাট কিন্তু প্র্যাগম্যাটিক শব্দের অর্থ বাস্তববাদী ল্যাঙ্গুয়েজ টিচিং। এই প্র্যাগম্যাটিক শব্দের অর্থ কী? অর্থাৎ যেটা বাস্তববাদী, তাহলে অবাস্তববাদী হবে ইমপ্র্যাকটিক্যাল। বাস্তববাদী, অবাস্তববাদী। ইমপ্রপার, যেটা সঠিক নয়। ইমপারফেক্ট, এটাও সঠিক নয়। অপশান ডি ইম্পসিবল। ইম্পসিবল শব্দের অর্থ অসম্ভব। কোশ্চেন 45, দ্য ইনসিডেন্ট ফ্রাস্ট্রেটেড অল হিজ অ্যাম্বিশাস। এই ঘটনাটা, ইনসিডেন্ট শব্দের অর্থ ঘটনাটা ফ্রাস্ট্রেট করেছে, হতাশ করেছে তার সমস্ত আকাঙ্ক্ষাকে। অ্যাম্বিশন শব্দের অর্থ আকাঙ্ক্ষা। 45, অপশান এ স্যাটিয়েটেড।
স্যাটিয়েটেড শব্দের অর্থ তৃপ্ত, অপশান বি অ্যাপিজড অর্থাৎ আনন্দিত বা খুশি হওয়া, অপশান সি ক্লয়েড, ক্লয়েড শব্দের অর্থ ফিল ডিসগাস্ট অর্থাৎ বিরক্ত লাগা, অপশান ডি স্যাটিসফাইড অর্থাৎ সন্তুষ্ট। উত্তর হবে অপশান ডি স্যাটিসফাইড, সন্তুষ্ট। এই স্যাটিয়েটেড শব্দ অর্থ তৃপ্ত, তৃপ্ত নয় কিন্তু এখানে স্যাটিসফাইড হবে। বিপরীত কোয়েশ্চেন 46, হোয়েন আস্কড হোয়েদার হি ওয়াজ অ্যান এথিস্ট, এথিস্ট শব্দের অর্থ নাস্তিক। যখন তাকে জিজ্ঞাসা করলো হোয়েদার হি ওয়াজ এ নাস্তিক, সে নাস্তিক কিনা, তখন তাকে এবারে জিজ্ঞেস করলে তুমি কি নাস্তিক, হি সিম্পলি কুইবেল্ড, সে তখন আসল কথা এড়িয়ে গেল। কুইবেল্ড শব্দের অর্থ মানে আসল কথা এড়িয়ে যাওয়া, বাকচাতুরির দ্বারা। অপশান এ ফ্রাউন্ড ভুঁড়ি কুঁচকানো, অপশান বি ওয়েভার্ড, ওয়েভার্ড শব্দের অর্থ দোদুল্যমান, অপশান সি অ্যাফার্মড অর্থাৎ নিশ্চিত করা, অপশান ডি ডিনাইড অস্বীকার করা। এখানে অপশান সি হবে, কুইবেল্ড এড়িয়ে যাওয়া, অপশান সি অ্যাফার্ম নিশ্চিত করা। কোশ্চেন 47, এভরিবডি ওয়াজ অ্যাস্ট্রোনাইজড হোয়েন হি ইউজড সাচ প্রোফেন ল্যাঙ্গুয়েজ, প্রোফেন অর্থাৎ অপবিত্র, যখন সে মানে এভরিবডি অবাক হয়ে গেল, প্রত্যেকে অবাক হয়ে গেল যখন সে ব্যবহার করলো প্রোফেন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অপবিত্র ভাষা, যখন খারাপ কথা বলে সবাই অবাক হয়েছে কী বলে রে। অপশান ডি স্যাক্রেড অর্থাৎ পবিত্র, অপশান বি পিওর খাঁটি, অপশান সি প্রোফাউন্ড গভীর, অপশান ডি হাই। অপশান এ হবে স্যাক্রেড। কোশ্চেন 48, মাই আঙ্কেল ইজ ভেরি ওয়েলদি বাট রাদার পার্সিমোনিয়াস ইন হিজ হ্যাবিটস, আমার কাকা খুব ধনবান কিন্তু বরং সে পার্সিমোনিয়াস কৃপণ তার হ্যাবিটে। পার্সিমোনিয়াসের অপোজিট শব্দ কোনটা, তো সামনেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি কৃপণ, আর এক্সট্রাভ্যাগেন্ট মানে অর্থ তছনছ করা, অপশান বা খুব ব্যয় করা। অপশান এ উত্তরটা হবে, অপশান বি জেনারেস দয়ালু, অপশান সি কেয়ারলেস, অপশান ডি স্ট্রিক্ট অসচেতন, এটা মানে স্ট্রিক্ট অর্থাৎ কঠোর। তাহলে পার্সিমোনিয়াসের অপোজিট শব্দ এক্সট্রাভ্যাগেন্ট, মনে রাখবে কিন্তু সব, না হলে ভিডিওটা বারবার দেখতে হবে। 49, আই অ্যাম সামহাট সেপটিক্যাল, সেপটিক্যাল শব্দের অর্থ সংশয়বাদী। অ্যাবাউট হিজ ক্লেম, তার দাবিতে আমি খুব সংশয় হয়ে গেলাম। সেপটিক্যাল শব্দের অপোজিট শব্দ কোনটা, অপশান এ অপটিমিস্টিক আশাবাদী, অপশান বি কনভিন্সড, অপশান সি ক্রেডুলাস, ক্রেডুলাস শব্দের যে হচ্ছে কি উল্লুকাপাট্টা, যা দেখবে তাই বিশ্বাস করে, অপশান ডি হোপফুল। এখানে উত্তর হবে কনভিন্সড, নিশ্চিত। সেপটিক্যাল সংশয়বাদী, এটা হচ্ছে নিশ্চিত, অপোজিট। কোশ্চেন 50, আজকে একটা লাস্ট প্রশ্ন, হিজ রাইটিংস হ্যাভ বিন মাস ইউলোজাইজড, ইউলোজাইজড শব্দের অর্থ প্রশংসিত হওয়া, তার রাইটিংগুলো খুব প্রশংসিত হয়েছে বাই ইন্ডিয়ান স্কলার্স, ভারতীয় পণ্ডিতদের দ্বারা। অপশান এ কন্ডেমড অর্থাৎ যে প্রশংসিত হয়েছে এটা নিন্দিত হয়েছে, কন্ডেমড মানে হচ্ছে নিন্দা করা। অপশান বি ফ্লাউটেড, ফ্লাউটেড শব্দের অর্থ বিদ্রুপ করা, অপশান সি ডিসঅ্যাপ্রুভড অর্থাৎ স্বীকার না করা, অপশান ডি ডিসপ্যারেজড অবজ্ঞা করা। উত্তর এইটি হবে। এরপরে হবে প্র্যাকটিস সেট 17। এখানে অনেক অজানা শব্দ আছে যেগুলো হয়তো অনেকের কাছে অজানা মানে লাগবে, তার দুটো কাজ করা উচিত। কলেজ স্ট্রিট থেকে বই কিনে আনা উচিত, আর.এস. আগারওয়াল অবজেক্টিভ জেনারেল ইংলিশ, কারণ ইংলিশ শিখতে গেলে ভালো করে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই আর.এস. আগারওয়ালের বইটা অবশ্যই পড়া দরকার। তার সাথে সাথে আরেকটা বই কিনতে হবে, এস.পি. বক্সির কম্পিটিটিভ ইংলিশ। এই দুখানা বই অবশ্যই পড়তে হবে যদি ইংলিশে সে ডেভেলপ করতে চায়।